দিল্লি পুলিশের লাঠি সাইজ 6 ফুট। তৃণমূল নেতারা গরমে এসি ছাড়া আর খুব দামি দামি ঘর সুরাপান ছাড়া থাকতে পারেন না। দিল্লি পুলিশ অমিত শাহের দপ্তরের হাতে রাজঘাটে কৃষি ভবনে অসভ্যতামি করেছিল, ডান্ডার বাড়ি খেয়েছে, মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়ে এসেছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন যে অসভ্যতামি করেছিল তাই ডান্ডার বাড়ি খেয়েছে, মনে পড়ে গেছে, উঠে পালিয়ে এসেছে। মঙ্গলবার হুগলিতে লকেট চ্যাটার্জির সমর্থনে এক ভোটের প্রচারে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে তিনি রাজ্যের শাসক দলকে একের পর এক আক্রমণ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছে হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। দিল্লি পুলিশে বিনীত গোয়েল, মনোজ মালব্য, রাজীব কুমার, অমিত জাভালগিরা নেই। দিল্লি পুলিশ অমিত শাহর দপ্তরের হাতে রাজঘাটে কৃষি ভবনে অসভ্যতামি করেছিল, ডান্ডার বাড়ি খেয়েছে, মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়ে এসেছে। এবার আপনাদের শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, রাজীব কুমার নেই, অমিত জাভেলগিরা নেই। দিল্লি পুলিশটা অমিত শাহজির দপ্তরের হাতে, আর লাঠির সাইজ 6 ফুট। এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল, কৃষি ভবনে করেছিল, ওই ডান্ডার বাড়ি খেয়েছে, সেটা মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেনামি চিঠি সিবিআর হাতে এসেছে, আর তাতে পার্থ ভৌমিকের নাম থাকা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন, পার্থ ভৌমিক চিহ্নিত গুন্ডা। 19টা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন ভোটে সন্ত্রাসের সময় দিয়েছিল, তার মধ্যে পার্থ ভৌমিক ছিল। শাহজাহান শেখ, কেষ্টমণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, 3টি গুন্ডা জেলের মধ্যে রয়েছে। উদয়ন গুহ, পার্থ ভৌমিক, রানা সিংহ সহ শওকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি আমাদের থাকবে। শোনাই আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পার্থ ভৌমিক তো চিহ্নিত গুন্ডা, যে 19টা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্টপোন ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল, তার মধ্যে পার্থ ভৌমিকও ছিল। 3টা গুন্ডা জেলের মধ্যে আছে, শাহজাহান শেখ, কেষ্টমণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক। উদয়ন গুহ, পার্থ ভৌমিক, রানা সিং সহ শওকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল, আছে, ভবিষ্যতে। সিঙ্গুরে এসে লকেট চট্টোপাধ্যায়কে প্রাক্তন সাংসদের প্যাট ছাপাতে হবে বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সে এসব কথা একবার নয়, গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি যেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খা যদি একটা বুথে যেতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এসব লোকের কথায় উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোতে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যে মার্জিনে জিতত, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা 20 মে দেবে। লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিতবেন তার থেকেও বেশি ভোটে জিতবেন, এটা উনি আজকে সুনিশ্চিত করে দিলেন। শোনাই কি বলছেন শুভেন্দু অধিকারী। ও এইসব কথা একবার নয়, ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জেতার দূরের কথা, একটা বুথে যদি জেতে, মানে বিষ্ণুপুরে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোকে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি 1956। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত, এই কয়লাচোর, বালিচোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন 20 মে দেবে। এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করেছেন। আমাকে কংগ্রেসের একজন নেতা, এবারেও প্রার্থী, নেপাল মাহাতো, এমএলএ ছিলেন, তিনি বিধানসভায় বলতেন, আমি তখন তৃণমূলে ছিলাম, পরিবহন মন্ত্রী, বলে ভাইপোকে একটু বেশি করে পাঠান। ভাইপো এক একবার যায়,
আর 10,000 করে ভোট তৃণমূলের কমে। ভাইপো যত হুগলিতে আসবে তত শান্তনুর ছবিটা মনে পড়বে, তত কুন্তলের ছবিটা সামনে আসবে, তত চোর ডাকাত গুন্ডা বালিচোরদের আর কয়লা মাফিয়াদের কথা মনে আসবে, ততই এরা বিচ্ছিন্ন হবে। এটা খুব শুভ ইঙ্গিত। দিল্লি পুলিশের লাঠি সাইজ 6 ফুট। তৃণমূল নেতারা গরমে এসি ছাড়া আর খুব দামি দামি ঘর সুরাপান ছাড়া থাকতে পারেন না। দিল্লি পুলিশ অমিত শাহের দপ্তরের হাতে রাজঘাটে কৃষি ভবনে অসভ্যতামি করেছিল। ডান্ডার বাড়ি খেয়েছে, মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়ে এসেছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলছেন যে অসভ্যতামি করেছিল, তাই ডান্ডার বাড়ি খেয়েছে, মনে পড়ে গেছে, উঠে পালিয়ে এসেছে। কি বললেন এদিন শুভেন্দু অধিকারী, কিভাবে কটাক্ষ করলেন, আসুন শোনাই আপনাদের। গরম যত বাড়ছে ততই এসিতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাই উঠে পালিয়ে এসেছে। তার বাইরেও দিল্লি পুলিশে বিনীত গোয়েল নেই, মনোজ মালব্য নেই, রাজীব কুমার নেই, অমিত জাভেলগিরা নেই। দিল্লি পুলিশটা অমিত শাহজির দপ্তরের হাতে। আর লাঠির সাইজ 6 ফুট। এর আগে রাজঘাটে অসভ্যতামি করেছিল, কৃষি ভবনে করেছিল, ওই ডান্ডার বাড়ি খেয়েছে, সেটা মনে পড়ে গেছে, তাই উঠে পালিয়েছে। গরম যত পার্থভৌমিক চিহ্নিত গুন্ডা, যে 19টা গুন্ডার নাম জাতীয় মানবাধিকার কমিশন পোস্টপোর্ট ভায়োলেন্সে হাইকোর্টে দিয়েছিল, তার মধ্যে পার্থভৌমিক ছিল। 3টা গুন্ডা জেলের মধ্যে আছে, শাহজাহান শেখ, কেষ্ট মন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক। উদয়ন গুহ, পার্থ ভৌমিক, রানা সিং সহ শকত মোল্লা, জাহাঙ্গীর সহ 16টা গুন্ডা বাইরে আছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমাদের ছিল, আছে, ভবিষ্যতে। ও এইসব কথা একবার নয়, ও গত লোকসভা ভোটে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেব। বিষ্ণুপুরে গিয়ে বলেছিল সৌমিত্র খান লোকসভা তো জেতার দূরের কথা, একটা বুথে যদি জেতে, মানে বিষ্ণুপুরে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। এইরকম একটা লোকের কথার উত্তর দেওয়া মানে আমার লেভেলটা নামানো। ও যার আলোকে আলোকিত, যার নামের সামনে আছে পিসি আর নামের পরে আছে ভাইপো, তাকে আমি হারিয়েছি 1956। ও নন্দীগ্রামে গিয়েও বলেছিল আমার পিসি জিতবে, ওর পিসি হেরেছে। লকেট চট্টোপাধ্যায় যা মার্জিনে জিতত, এই কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, ডিয়ার লটারির টাকা মারা আর 21,000 মদের দোকান দেওয়া, এই ভাইপোকে উচিত শিক্ষা হুগলির জনতা জনার্দন 20 মে দেবে। এবং লকেট চট্টোপাধ্যায় যত ভোটে জিততেন তার থেকেও বেশি ভোটে জিতবে, এটা উনি আজকে সুনিশ্চিত করেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।